আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রত্যেক সপ্তাহে আপনারা জানেন যে সেক্টর নিয়ে আলোচনা করি এবং আপনাদের রিকোয়েস্টে কিছু শেয়ার দিয়ে একটি চয়েস লিস্ট বানিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সেটাকে আমি বলি গোল্ডেন 10, সুপার গোল্ডেন 10। আপনারা বিগত 2 সপ্তাহ দেখেছেন আমি আপনাদের উপকারার্থে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন, ভাই সাপ্তাহিক একটি চয়েস লিস্টের একটি ভিডিও দিয়েন, আর যেখান থেকে আমরা কিছু উপকৃত হতে পারি। তো সেই অর্থে আপনাদের অগণিত রিকোয়েস্টের কারণে আমি 2 দিন ধরে আপনাদের জন্য কিছু চমৎকার শেয়ার সিলেকশন করে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনারা আমার গতদিনের সেক্টর নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি, বেস্ট কয়েকটি সেক্টর, এই সেক্টরগুলোর দিকে একটু দৃষ্টি রাখবেন এবং ওভারঅল বিভিন্ন সেক্টরের দিকে একটু খেয়াল রাখবেন। এখান থেকে যে শেয়ারগুলো আপনার মুভমেন্টে আছে সেই শেয়ারগুলোর দিকে একটু দৃষ্টি রাখবেন। তো আলোচনায় যাওয়ার আগে আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক ভিডিও, একটি কোনো বাই সেল নির্দেশনা প্রদান করে না। এটি থেকে কেউ বাই সেল করবেন না। যার যার ট্রেনিং প্ল্যানিং অনুযায়ী আপনি আপনার ট্রেনিং পরিচালনা করবেন। এটি আমার একান্ত ব্যক্তিগত একটি চয়েস লিস্ট। এই থেকে কেউ বাই সেল করবেন না। আমি আবারও বলছি, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় প্রলুব্ধ হয়ে লোভে পড়ে কোনো শেয়ারে বিনিয়োগ করে আপনারা কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। আরেকটি কথা বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমি প্রত্যেক দিন মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট প্রদান করি এবং সাপ্তাহিক যে বেস্ট সেক্টরের আলোচনা এবং চয়েস লিস্ট প্রদান করি আপনাদের মাঝে। চলুন আমরা চলে যাই আজকে সেই কাঙ্ক্ষিত গোল্ডেন টপ 10 শেয়ারের একটু আলোচনা দেখি। আমরা সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলবো সে শেয়ারটি হলো JHRM হাসপাতাল ফার্মা কেমিক্যালের। এই শেয়ারটি আমরা দেখব তার অবস্থান কি। আমার কাছে শেয়ারটির পরিস্থিতি টেকনিক্যালি ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। JMI হাসপাতাল এই শেয়ারটি আমরা খুবই চমৎকার একটি ট্রেন্ড পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার এখান থেকে যদি আমরা ট্রেন্ডটা দেখার চেষ্টা করি, সে এখান থেকে একটি আপ ট্রেন্ড ধরেছে। এইখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাই। অর্থাৎ আমরা সবাই জানি ট্রেন ইজ আওয়ার ফ্রেন্ড। আমরা ট্রেনের বিপরীতে কোনো কিছু যাব না। ট্রেন যদি আমাদের যেদিকে যায় আমরা সেদিকে যদি যাই, আমরা 2-1 দিন স্লো থাকলেও 2-1 দিন যদি একটু 2-4-5% লস হয়, তারপরও সেটি রিকভারি হয়ে যায় যদি আপনি ট্রেনের অনুকূলে থাকেন। সেটি যদি আমরা দেখি, এই শেয়ারটি এখান থেকে যদি দেখি তাহলে এখান থেকে সে ওঠার চেষ্টা করছে। আমরা ট্রেন অনুযায়ী দেখতে পাচ্ছি সে এখান থেকে উঠে আবার এখানে আসছে। ছোট ছোট কারেকশন, ছোট ছোট পরিবর্তন হয়ে আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই করে সে উঠছে। খুবই সুন্দরভাবে সে হায়ার হাই করতে করতে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখন এসে চলমান, এখানে এসে থেমে গেছে। এখন সর্বশেষ শেয়ারটির যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি সাপোর্ট সে নিয়েছিল। এই লেভেল থেকে সে একটি সাপোর্ট ক্রিয়েট করে আমরা 44.6 এই লেভেল থেকে সে উঠে এসে বর্তমান মার্কেটে শেয়ারটির প্রাইস 61.9, অর্থাৎ যথেষ্ট একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 44 টাকা থেকে 61 টাকা, অর্থাৎ 20-21 টাকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে সে তার রেজিস্ট্যান্সগুলো ব্রেক করে হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান টেকনিক্যালি শেয়ারটির খুবই ভালো মনে হচ্ছে। আমরা যদি তার বর্তমানে দেখার চেষ্টা করি, যে তার রেজিস্ট্যান্সটা দেখার চেষ্টা করি, যে আমরা আসলে তার রেজিস্ট্যান্সটা কোথায় আছে। আমরা এখন তার রেজিস্ট্যান্সে দেখতে গেলে নিকটতম তার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না। নিকটতম বলতে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই এলাকা থেকে। আমরা এখানে যদি একটা দেখি তাহলে আমরা দেখতে পাই 78 টাকা 20 পয়সা তার একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা যথেষ্ট একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এই শেয়ারটির আমরা এখান থেকে একটা যথেষ্ট একটা গ্যাপ আমরা এখানে পরিলক্ষিত করতে পারছি, যে এই এলাকা থেকে যদি সে এইখান থেকে যে কারেকশন শেষ করছে, তো এখান থেকে যদি ধরি তাহলে আমরা এই পর্যন্ত তার একটা পরিবর্তন আশা করতে পারি। সেটা আমরা 78.20, এই 78.20-এ একটা রেজিস্ট্যান্স আছে। আমরা জানি যে সাপ্লাই হয় এ ধরনের একটি জায়গায়, যে 78.10-20 এই এলাকা থেকে একটা তার কারেকশন হওয়ার একটি সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। আসলে আপনারা জানেন টেকনিক্যাল কিন্তু সবই একটি ধারণা মাত্র।
টেকনিক্যাল যদি আমরা সঠিকভাবে জাস্টিস করতে পারি তাহলে দেখা যায় সে কিছুটা হলেও আমাদেরকে উপকৃত করে। তো আমরা দিনের শেষেও দেখতে পাচ্ছি ক্যান্ডেল একটি ক্যান্ডেল করছে, সেটি বেবি ক্যান্ডেল হলেও সেটি কিন্তু একটি ড্রাগন ফ্লাই। এই ক্যান্ডেলটির যদি একটু ডিপলি আমরা দেখি তাহলে এখানে বায়ার আর সেলারদের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে কিন্তু দুই পক্ষের থেকে বায়ার আর পক্ষরা স্ট্রং আছে বলে আমার মনে হচ্ছে, কারণ এই ধরনের বেবি ক্যান্ডেল নিচের দিকে শ্যাডো বড়, উপরের দিকে শ্যাডো ছোটো, এটি পারফেক্টলি একটি ড্রাগন ফ্লাই একটি ডোজি ক্যান্ডেল করছে। আর এই ধরনের ক্যান্ডেলের পরে আবার মার্কেটে সেই শেয়ারটি মুভমেন্টে যাওয়ার একটি পসিবিলিটি থেকে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির মুভমেন্ট ভালো, আশা করা যায় সেক্টরটি নেক্সট উইকে ভালো করবে। এখন আমরা যদি তার এইখানে যদি দেখি যাচ্ছে স্টপ লসের ব্যাপারে যদি দেখি তাহলে আমরা স্টপ লস এই এলাকাটি ধরতে পারি। এই এলাকা থেকে আমরা তার স্টপ লস এই ক্যান্ডেলটির নিচে আমরা একটু বাড়িয়ে আমরা স্টপ লস রেখে আমরা শেয়ারটিকে চয়েস লিস্টে রাখতে পারি। এই এলাকাতে যদি আমরা স্টপ লস দিয়ে আমরা 56.60 আমরা বর্তমান মার্কেট প্রাইস আছে তার আমরা দেখতে পাচ্ছি 61, আমরা 4 টাকা একটু আপ ডাউন করে আমরা স্টপ লস নির্ধারণ করে শেয়ারটিকে আমরা চয়েস লিস্টে রাখতে পারি। আশা করি শেয়ারটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব মিশ্রণ সেক্টরের বিএসসি। মিশ্রণ সেক্টরতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই শেয়ারটি আপনারা দেখেছেন বা আমরা সবাই দেখছি যে এটা আসলে মার্কেটে এই ধরনের শেয়ারগুলো এখন ভালো করতেছে, তারা ট্রেন্ড ধরছে। আমরা সবসময় ট্রেনের মুখে থাকতে চাই, তো সেদিক থেকে যদি দেখি তাহলে এটা একটু আপ ট্রেন্ডে আছে। এখনও পর্যন্ত সে ট্রেন্ড পরিবর্তন করে নাই। ট্রেন্ড পরিবর্তন করে নাই বলতে গেলে আমরা যদি দেখি তারা হায়ার হাইগুলো হায়ার লোগুলোকে আমরা যদি দেখি, আমরা যদি এখান থেকে ওঠার চেষ্টা করছে সে এই লেভেল থেকে, তাহলে আমরা দেখা যায় এখানে ছোটো ছোটো সে একটু ছোটো ছোটো একটা ওয়েব সৃষ্টি করছে। এই ওয়েবগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই সেই ওয়েবগুলো কিন্তু কেউ কাউকে ভেঙে নিছেন আমি নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবগুলো কিন্তু কাউকে ওভার করে নিচে নেমে আসে নাই। আমরা এখানেও দেখতে পাচ্ছি, দেখে এখান থেকে এই যে দিয়ে আবার উঠে যাচ্ছে। এখন কত দূরে যাবে সেটা এখন পরের বিষয়, আমরা এখন বর্তমান প্রেক্ষাপটটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে তার প্রত্যেকটি লোয়ার হাই করতেছে, লোয়ার লো না করে লোয়ার হাই করে তার সুইংগুলো একটা পর এক আপে আপে আছে, কেউ কাউকে সুইংকে ব্রেকআউট করে নেই। আমরা এখান থেকে পরিবর্তন হওয়ার পরে টেকনিক্যালি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা যদি তার কারেকশনটা দেখি, আমরা এই শেয়ারের কারেকশনটা যদি দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার কারেকশন লেভেলটা যদি ধরি, তার আমরা দেখতে পাচ্ছি 618 পারফেক্ট একটি গোল্ডেন কারেকশন সে করেছে। 618 গোল্ডেন কারেকশন করে সে উঠে আসছে। আমরা গত এদিনকে দেখেছিলাম সেপ্টেম্বরের 2 তারিখে সে গোল্ডেন কারেকশন 618 সে সাপোর্ট ক্রিয়েট করে পরপর 2 দিন পজিটিভ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির একটি ভালো মুভমেন্ট আসার পসিবিলিটি আছে বলে আমি মনে করছি। এখন আমরা যদি তার সাপোর্ট লেভেল অর্থাৎ আমরা যদি তার স্টপ লসের ব্যাপারটা যদি চিন্তা করি তাহলে আমরা এই লেভেলটাকে স্টপ লস নির্ধারণ করে রাখতে পারি। এখান থেকে আমরা দেখতে পারি যে এটাই আমাদের একটা স্টপ লস হিসেবে আমরা রেখে 116 টাকা 17 টাকা এই লেভেলে স্টপ লস নির্ধারণ করে আমরা শেয়ারটিকে চয়েস লিস্টে রাখতে পারি। এখন টার্গেট আসলে বলা যাবে না, টার্গেট এই জিনিসটা চয়েস লিস্টের আমি কখনো টার্গেট বলি নাই, আপনারা জানেন এখানে আমি টার্গেট নির্ধারণ করে দেই না, এটাও ঠিক না। আমি আমার চয়েসে যেটা উঠছে, আমার চয়েসে যে শেয়ারগুলো আমি দেখি সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি রেজিস্ট্যান্সটা বলে দিতে পারি যে তার রেজিস্ট্যান্সটা কোথায় হতে পারে। এটা টার্গেট হবে যার যার অভিরুচির উপর। আপনার টার্গেট কতটুকু আপনি নির্ধারণ করবেন, আপনার ধারণ ক্ষমতা কতটুকু, আপনার লোভ কতটুকু। অনেকের লোভ আছে যে না ভাই আমার 5% 4% হলেই আমি আনাবো। অনেকে আছে যে 20% 30% আকাশ কুসুম লম্বা একটি লোভ করে বসে থাকেন। ভাই এই লোভটা নিয়ে এখন আর কথা বলবেন, লোভ এক একজনের এক এক রকম, হাতের 5টি আঙুল সমান নেই। তাই আমি রেজিস্ট্যান্সটা আপনাদের বলে দিতে পারি যে এ ধরনের একটি রেজিস্ট্যান্স সামনে আছে, সে ধরনের একটু জায়গাগুলো আমি নির্ধারণ করে দিই। তো আমরা তার নিকটতম যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার রেজিস্ট্যান্স এই এলাকাতেই, এখানে একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন আছে, সেটি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই 126 টাকা 126 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 6 টাকার একটি গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটিকে যদি সে ভেঙে বেরোতে পারে, আমরা যদি এখান থেকে সে ওঠার চেষ্টা করছে তাহলে আমরা এখান থেকে এই জায়গাটি আমরা বলতে পারি যে এই লেভেলে সে যাওয়ার একটা পসিবিলিটি তার আছে। এখন এই জায়গাটি যদি ভাঙতে পারে তারপরেই পরিকল্পনা, সবচেয়ে বাধা হচ্ছে তার 126 টাকা প্লাস মাইনাস। তো এই জায়গাটিকে যদি সে ওভারকাম করতে পারে
তারপরেই চিন্তা ভাবনা যে পরবর্তী টার্গেট সে কোথায় যাবে সেটা চিন্তা ভাবনা পরে। আমরা আপাতত এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে শর্ট সেল বলেন T2 T3-তে মধ্যে যদি আমরা আগামী সপ্তাহে 2-3 দিনের মধ্যে যদি এই 120 টাকা থেকে 26 টাকা অর্থাৎ 6 টাকার একটা গ্যাপ যদি পাওয়া যায়, এটা আলহামদুলিল্লাহ বলতে হবে। তো সে ধরনের টেকনিক্যালি দেখতে পাচ্ছি তার যেহেতু একটা ভালো কারেকশন হয়েছে, আশা করা যায় শেয়ারটি এরকম সামনের দিকে মুভমেন্ট ভালো যেতে পারে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব এই একই সেক্টরের আমরা জিকিউ বলপেন এই শেয়ারটি আমি বেশ কিছুদিন আগে অর্থাৎ 6 তারিখে দিয়েছিলাম, 6 আগস্ট আমি এই শেয়ারটি আমার গ্রুপে আমি দিয়েছিলাম। আমার সাথে যারা আছেন তারা জানেন আমি তাদেরকে এইটাই চয়েসটা দিয়েছিলাম, তাদেরকে দৃষ্টিতে রাখতে বলেছিলাম এই শেয়ারটি 6 তারিখে। সেখান থেকে শেয়ারটির আর পিছিয়ে দিকে তাকানো হয়নি, আমি দেখলাম সেখান থেকে শেয়ারটি খুবই সুন্দর একটি মুভমেন্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো শেয়ারটির আজও ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে শেয়ারটি পা করে আমরা এখানে এসে একটি ফ্ল্যাট প্যাটার্ন করছে, এখানে একটি সুন্দরভাবে একটি দেখলাম এখানে বেশ কয়েকদিন ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে আমরা এই জায়গাটা যদি একটু অ্যাকুমুলেশন করি তাহলে দেখতে পাই যে সুন্দরভাবে একটা বক্স ক্রিয়েট করছে। এখানে বেশ কয়েকদিন আমরা দেখছি 6-7 দিনের মতন এই বক্সের মধ্যে সে অবস্থান করে বেশ একটু কারেকশন নিয়ে আবার সেই বক্সের বাইরে আমরা বেরোতে দেখছি এবং ভলিউমও যথেষ্ট পরিমাণে ভলিউম পেয়েছে। যেহেতু শেয়ারটি 6-7 দিনের একটা জায়গায় অ্যাকুমুলেশন করছে, একটা ডিমান্ড ক্রিয়েট করে পুনরায় সেই বক্স ভেঙে বেরিয়ে গেছে, সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির আবারও একটি মুভমেন্ট আশা করা যায়। এখন তার যদি আমরা সাপোর্ট লেভেল দেখি অর্থাৎ স্টপ লস বলেন সাপোর্ট বলেন, আমরা নিকটতম যে সাপোর্ট দেখি আমরা এই যে জায়গাটিকে সে উঠে যাওয়ার কয়েকদিন ঘোরাঘুরি করছে, আমরা এই লেভেলটিকেই যদি আমরা স্টপ লস দেখে নির্ধারণ করে আমরা যদি চয়েস লিস্টে রাখি তাহলে আমাদের ভুল হবে না। আমরা যদি 390-91 প্লাস মাইনাস করে আমরা যদি তার এই এলাকাটিকে রাখি তাহলে আমাদের স্টপ লসটা এই এলাকা হতে পারে। এবং যদি আমরা তার রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স আপাতত এই এলাকার মধ্যে কোনো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না, তার টার্গেটটা অনেক বড়, তার নিকটতম কোনো রেজিস্ট্যান্স আমরা খুঁজে পাই না। তো যতক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারটির যেহেতু একটা সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমি রেজিস্ট্যান্সের কথা এখন আর বলবো না, এই শেয়ারটির ক্ষেত্রে আমি রেজিস্ট্যান্স আর আপনাদের বলতে চাচ্ছি না। শেয়ারটির যতক্ষণ পর্যন্ত 399 টাকা 391-92 এই লেভেলটাকে ভেঙে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি যদি আমরা স্টে করি ভালো একটি গেম হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই লেভেলের ওপরে আছে ততক্ষণ পর্যন্ত আপনার আপ ডাউন করে কারেকশন দিয়ে সামনের দিকে যাওয়ার তার পসিবিলিটি আছে। তো এই স্টপ লস বলেন আর রেজিস্ট্যান্স বলেন সাপোর্ট বলেন এই দুটোকে যদি নির্ধারণ করে এই শেয়ারটিকে এন্ট্রি নেওয়া যায় তাহলে মনে হয় এই শেয়ার থেকে একটু ভালো কিছু পাওয়া সম্ভাবনা আছে। আশা করি বিষয়টি আপনারাও বুঝতে পেরেছেন। টেকনিক্যালি জিনিসটা আমার কাছে ভালো লাগছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি আমি চয়েস লিস্টে রেখেছি। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর থেকে দুইটি শেয়ার। সর্বপ্রথম দেখব আমরা কর্ণফুলী শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাজারে 32 টাকা 20 পয়সা গত বৃহস্পতি ক্লোজ হয়েছে। এটিও একটি ভালো একটি ট্রেন্ড ধরেছে, আপ ট্রেন্ড রয়ে গেছে, এটি কিন্তু তার ট্রেন্ড ব্রেকআউট করে নাই, তার নিকটতম যে সুইং লো সে ব্রেকআউট করে নেই। আমরা সুন্দর কারেকশন দিতে দেখেছি, এখানে একটি কারেকশন হয়েছে, যেমন 17 আগস্টে সুন্দর একটি কারেকশন দিয়ে আবার উঠে গেছে, আবার সেই হরিজেন্টাল বলুন সেই হরিজেন্টাল সাপোর্ট লেভেলকে অনার করে আমাদের মুভিং অ্যাভারেজকে শো করে আমরা দেখতে পেয়েছি সেপ্টেম্বরের 2 তারিখে সে আবার এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে। বর্তমানে শেয়ারটির বাজার মূল্য 32 টাকা 20 পয়সা এবং তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে। যথেষ্ট ভালো একটি ক্যান্ডেল আমরা ক্রিয়েট করতে দেখেছি, মিডিয়াম সাইজের একটি মারবুজু ক্যান্ডেল, এটি ভালো একটি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল দুটি ছোট বেবি ক্যান্ডেলের পরে একটি বুলিশ ক্যান্ডেল সামনের দিকে যাওয়ার একটি পূর্ব সিগন্যাল প্রদান করে। আমরা যদি তার সাপোর্টটাকে যদি দেখি তাহলে আমরা এটাকে আমরা দেখতে পাই সাপোর্ট বলেন, এবং যদি বলে সেটাকে আমরা স্টপ লস যদি বলেন স্টপ লস হিসাবে যদি আমরা এই জায়গাটিকে দেখি যে আমরা যদি এন্ট্রিতে যাই তাহলে আমরা এই জায়গাটিকে স্টপ লস হিসেবে ধরতে পারি 32 টাকা স্টপ লস রেখে এই শেয়ারটি যদি আমরা চয়েস লিস্টে রাখি এবং তার নিকটতম যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা এটা ধরতে পারি 34 টাকা 50 পয়সা প্লাস মাইনাস। তো আমরা এই শর্ট 2-3 টাকা 2 টাকার গ্যাপে যদি এই জায়গাটিকে সে ভাঙতে পারে, এই 34 টাকা প্লাস মাইনাস যদি সে করতে পারে, এই রেজিস্ট্যান্স জোনটাকে সে ভেঙে
উঠতে পারে তাহলে শেয়ারটি হাই করে বেরিয়ে যাবে। সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। তার ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং সে ট্রেন্ড ধরছে, যথেষ্ট একটি কারেকশন করে সুন্দরভাবে কারেকশনগুলো করতেছে। আমি নিচে আর যাবো না। তো এই জায়গা থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই তার কারেকশন লেভেলটা খুবই সুন্দর, চোখে পড়ার মতন তার কারেকশনের যে গতিবিধিটা আমরা দেখতে পাচ্ছি সেই ধারা অনুযায়ী সে চলতেছে। তো এখান থেকে তার এটিকে আমরা দেখতে পারি যে এই লেভেলে সে যে কোন ধরনের বিহেভ সে করছে। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে সে বেরিয়ে যায় তাহলে এই শেয়ারটি সামনের দিকে একটি ভালো আরও একটি স্টেপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার আছে। নেক্সট আমরা দেখব এই সেক্টরেরই আরেকটি শেয়ার, সেটা হলো EIL, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যাপারটি, এই শেয়ারটি আমরা জানি ট্রেনের অনুকূলে থাকার প্রয়োজন। আমরা এই শেয়ারটি ট্রেনের কোনো অনুকূলে দেখতে পাচ্ছি না। আমরা যদি তার একটি সাপোর্ট লেভেল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেভেল সে একটি স্ট্রং একটি সাপোর্ট নিয়েছে। এই লেভেলে সে স্ট্রং একটি সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়ে আছে, এই নিচে সে আর যায়নি। আমরা যদি দেখি তার তার স্ট্রং যে সাপোর্ট সে নিয়েছে সেটি হলো এই ক্যান্ডেলটির নিচে আমরা দেখতে পাচ্ছি 32 টাকা প্লাস মাইনাস সে বড় একটি স্ট্রং সাপোর্ট নিয়েছে। তারপরে সে এইখানেই একটু অ্যাকুমুলেশন জোন করছে, অর্থাৎ সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে। আমরা এখান থেকে যদি দেখি এই জায়গাটি সে একটা বক্সের মধ্যে দাঁড়িয়ে গেছে, এই জায়গাটি সে একটা বক্সের মধ্যে সে অবস্থান করছে। এখন যেহেতু তার ট্রেন্ড পরিবর্তন হয়নি, সে এখানেই ঘোরাঘুরি করছে, একটি বক্সের ভিতরে সে আসে। মুভিং অ্যাভারেজের ওপরে আমরা গত বুধবারে দেখতে পেলাম ভালো একটি ভলিউমও সে পেয়েছে। এই ক্যান্ডেলটি 3 তারিখে, সেপ্টেম্বরের 3 তারিখে সেটি ভালো ভলিউম পেয়ে তার মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে। আমরা এখান থেকে বেশ কয়েকদিন, প্রায় 6-7 দিন একটি কারেকশন দেখতে পেলাম। 6-7 দিনের একটি কারেকশন দিয়ে সে আবার মুভমেন্টে এসে গেছে। সেই সাপোর্টকে অনার করে 3 দিন পজিটিভ হয়ে তারপর আবার একটু স্লো হয়ে এই বক্সটাকে ভেঙে বেরোতে পারেনি। আমরা সর্বশেষ বৃহস্পতিবার সুন্দর একটি স্পিনিং টপ, একটি বেবি ক্যান্ডেল দেখতে পেলাম। তো এই ধরনের বেবি ক্যান্ডেল হলে, একটি বুলিশ ক্যান্ডেলের পরে এই ধরনের বেবি ক্যান্ডেল হলে পরের দিন পজিটিভ একটি মুভমেন্ট থাকার সম্ভাবনা তার আছে। এখন এই অবস্থান থেকে এই শেয়ারটি যদি বেরিয়ে যেতে পারে, এই বক্সটাকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার পরবর্তী গন্তব্যস্থান আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটিকে আমরা ধরে রাখতে পারি। এইখান থেকে আমরা 38 টাকা থেকে 38 টাকা, এটা মেজর তার বডি যদি ধরি তো আমরা মেজর 38 টাকা ধরতে পারি। তো এখন আছে বাজারে 34 টাকা। 34 টাকা থেকে যদি আমরা এর আশপাশ যদি আমরা রেজিস্ট্যান্স অর্থাৎ সাপ্লাই জোন হিসাবে আমরা ধরে রাখতে পারি 38 টাকা প্লাস মাইনাস করে যদি আমরা একটা রেজিস্ট্যান্স নির্ধারণ করে আমরা এখানে যদি চয়েস লিস্টটা রাখি তাহলে রাখা যায়। যেহেতু শেয়ারটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনায় আছে, অনেক বড় কারেকশন আমরা দেখতে পাচ্ছি সে করেছে, অনেক দূর নেমে এসেছে। এই নেমে এসে সে কিন্তু এই জায়গাটি থেমে গেছে। আমরা দেখছি শেয়ারটির খুবই ভালো একটি মুভমেন্টে ছিল, তারপর সে এই লেভেলটাতে এসে সে তার যে পোড়ার গতি লেস পেয়েছে, অর্থাৎ সেলাররা আর সেল দিতে চাচ্ছে না, শেয়ারটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি আমার চয়েস লিস্টে নেওয়া। আশা করি আপনারাও আপনাদের চয়েস লিস্টে শেয়ারটিকে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টর থেকে মুন্নু সেরামিক। সিরামিক সেক্টরের মুন্নু সেরামিক সেক্টর শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ট্রেন্ড পরিবর্তন করেছে। তার ট্রেন্ড পরিবর্তন করে সে সামনের দিকে যেতে দেখছি আমরা। তার এই লেভেলটাই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা দেখি তারা সুইং লো, যদি আমরা সুইং লো খুঁজি, তার সুইং লো ছিল এই এলাকাটি। আমরা যদি দেখি তার সুইং লোটা ছিল এটা একটি সুইং লো ছিল। আমরা এই ক্যান্ডেলের নিচে অর্থাৎ 9-8 তারিখের ক্যান্ডেল, 8ই জুলাইয়ের 8ই জুলাইয়ের যে সুইং লো ছিল সেই সুইং লোটাকে সে এসে ব্রেক করতে পারি নাই, অর্থাৎ তার আগে থেকেই সে উঠে গেছে। অর্থাৎ সুইং লোটাকে যদি ব্রেক করতো তাহলে আমরা বলতে পারতাম যে এই শেয়ারটির ট্রেন্ড আবারও পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে তার একটি ডাউন ট্রেন্ড আবার সে ধরছে। এটা একটি ডাউন ট্রেন্ড ছিল কিন্তু এটি সফলভাবে করে নাই। এটি একটি চ্যানেল ধরেছিল, কিন্তু যদি তার এই লোটাকে ব্রেক করতো, এই সুইং লোটাকে যদি সে ব্রেক করতো তাহলে সে তার চ্যানেল ভেঙে ফেলতো। আমরা দেখতে পাচ্ছি সেইটা কি না করে সে আবার পুনরায় এখান থেকে আমরা তার উঠে যেতে দেখেছি। এখান থেকে উঠে যেয়ে সে আবার সুইং হাই করে করে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ সেই একটা লোকে ব্রেকআউট করে নিচেই আসে নাই। আমরা প্রত্যেকটি লো সুন্দরভাবে তা দেখতে পাচ্ছি যে সামনের দিকে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটিও গতিবিধি পজিটিভ মনে হয়েছে। আমরা বুধবারে তারা যথেষ্ট ভলিউম পেতে দেখেছি এবং গতদিন একটি বেয়ারিশ ক্যান্ডেল আমরা বলবো, এটা একটি ইনভার্টেড হ্যামার, এটির কোনো কালার নেই,
আপনারা সবাই জানেন ইনভার্টেড হ্যামার গ্যাবে শুটিং স্টার হ্যাঙ্গিং ম্যান, এই 4টি ক্যান্ডেলের কোনো জাত নেই, কোনো কালার নেই। এটি লালও হতে পারে, এটি সবুজও হতে পারে। এটি কনফিউশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্তে যাওয়া যাবে না। তো আমরা ভালো একটি ভলিউম পাওয়ার পরে আমরা একটি কনফিউশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটি ইনভার্টেড হ্যামার বলবো, কারণ এটি আপ ট্রেন নয়। এটি যদি এইরকম এলাকায় ছিল, এইখান ছিল, এই যে এখান ছিল শুটিং স্টার, আমরা যে 15 জুলাই দেখি তাহলে সেটি ছিল শুটিং স্টার। আমি বলছি এটা কোনো কালার নাই। এই ক্যান্ডেলটি বেশ একটা আপ ট্রেন আমরা দেখেছিলাম। যথেষ্ট একটি আপ ট্রেনের পরে আমরা এই ক্যান্ডেলটি একটি রেজিস্ট্যান্স লেভেলে এসে করেছিল, যার কারণেই শেয়ারটির এখান থেকে বড় একটা পতন আমরা দেখেছি করে সে তার সুইং লোকে ব্রেকআউট করে নেই। আমরা এই ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট আমরা 3-4 দিনে একটা পরিবর্তন হয়েছে, এখানে 2 দিনে পরিবর্তন হয়ে আমাদের যে রেজিস্ট্যান্স যেটা ছিল, আমরা নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এটাই ছিল আমাদের সেই আগের রেজিস্ট্যান্স, যেখান থেকে সে ফিরে এসেছে। যেখান থেকে সে ফিরে একটি কারেকশন দিল, একটি শুটিং স্টার আমরা দেখেছিলাম, সেই ক্যান্ডেলের পরে সে পতন হয়েছে। তারপরে আমরা আজকে অর্থাৎ বৃহস্পতিবার দেখতে পেলাম একটি ইনভার্টেড হ্যামার। এইটাই আমাদের রেজিস্ট্যান্সের কে ফেস করে তার উপরে সে দিন শেষে ক্লোজ করতে সক্ষম হয়েছে। একটি প্লাস পয়েন্ট আমরা দেখছি। তার লো হয়েছিল 95.8, আমরা দিন শেষে 96.2-এ সে দিন শেষ করতে সক্ষম হয়েছে। এবং ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেলটি নেগেটিভ দেখলেও ক্যান্ডেলটির ভিতরে পজিটিভনেস আছে, সেটা এখানে বোঝা যায় যে তার রেজিস্ট্যান্সের উপরে সে স্টে করতে সক্ষম হয়েছে। এখন আগামীকাল যদি এখান থেকে একটি কনফার্মেশন দিয়ে সে তার উপরে স্টে করতে পারে, তাহলে শেয়ারটি ভালো করার সম্ভাবনা আছে। যদি সেই রেজিস্ট্যান্সের উপরে একটি নেগেটিভ ক্যান্ডেল না দিয়ে যদি একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্সের উপরে যদি সে স্টে করতে পারে, শেয়ারটির মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা তার স্টপ লস দেখি, তাহলে আমরা একটু দূরে আমরা তার স্টপ লস দেখতে পারি। এই ক্যান্ডেলটির নিচে এই ক্যান্ডেলটির ধরতে পারি, এই এলাকাটি একটু বড় ধরতে হয়, যেহেতু ট্রেন আপ মুভমেন্ট করছে, যেসব ট্রেন্ডি শেয়ারের আমরা এই জায়গাগুলোতেই আমরা তার ধরে রাখতে পারি। আমরা 87 টাকা 88 টাকা এই এলাকা থেকে আমরা একটু তার স্টপ লস নির্ধারণ করে রাখতে পারি। যেহেতু ট্রেন্ডিং শেয়ারগুলো এ ধরনেরই হয়, একটু বড় করে যদি আপনি স্টপ লস রাখেন তাহলে আপনার টেনশনটা কম থাকবে, তাড়াহুড়া করা লাগবে না। এইটা যদি ভেঙে যায় তাহলে আপনার একটা সুইং লোকে ব্রেক করবে। তো সেক্ষেত্রে আপনার এইটা যদি ভেঙে যায় তাহলে এখান থেকে স্টপ লস নেওয়াটাই আপনার জন্য চমৎকার একটি সিদ্ধান্ত হবে। তো সেজন্য করে ট্রেন্ডিং শেয়ারের একটু বাড়িয়ে স্টপ লস দেওয়াটাই সবচেয়ে বেটার। আর যদি তার পরবর্তী রেজিস্ট্যান্স দেখি, এই রেজিস্ট্যান্সের উপরে যেহেতু আছে, এখন নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই তার নেক্সট রেজিস্ট্যান্স একটি টার্গেট আছে এই লেভেলে। আমরা 101 টাকা প্লাস মাইনাস আমরা দেখতে পাচ্ছি তার উপরে এই জায়গাটি আছে। তো আগামীকাল যদি সে যদি এখান থেকে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে তো বেটার, 100 টাকায় প্লাস মাইনাস। তা না হলে হয়তো বা আগামীকাল ছোট একটি ক্যান্ডেল পজিটিভ দিয়ে যদি এর উপরে থাকতে পারে তাহলে আরও একটি শক্তি সঞ্চয় হলো। পরবর্তীতে যদি বড় আকার একটি ভলিউম দিয়ে এই 101 টাকা প্লাস মাইনাসের এই রেজিস্ট্যান্সগুলো ভেঙে বেরোতে পারে তাহলে সে একটি চমৎকার ট্রেন্ড ধরবে এবং হাই করে সামনে দিয়ে বেরিয়ে যাবে। আপনাদের চয়েসে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টর থেকে একটি শেয়ার, সান লাইফ ইন্স্যুরেন্স। আমরা দেখেছি সেক্টরটি খুবই চমৎকার একটি মুভমেন্টে আছে। তার প্রত্যেকটি শেয়ার আমরা ভালো একটি মুভমেন্টে দেখেছি। তার ভিতরে আমরা যদি মধ্যে দেখি তাহলে এই শেয়ারটির আমরা বড় আকারে একটি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এখান থেকে যদি দেখি আমরা বডি টু বডি ধরি, যদি এই বডি থেকে ধরি, আমরা শেয়ারও ধরবো না, এখানে বডি যদি ধরি তো আমরা দেখতে পাই যে একটা চ্যানেল সে করেছিল, এই একটা চ্যানেল সে ধরেছিল। এই চ্যানেলের উপরে সে উঠতে পারেনি, বেশ কিছুদিন যাবত আমরা এখানে সে তাকে থাকতে দেখেছি। পরে আমরা এই শেয়ারটির এই দিনকে সে ভেঙে বেরিয়ে চলে গেছে। 31 আগস্ট সে বেরিয়ে আমরা ছোট কিছু ক্যান্ডেল করে সে এখানে শেয়ারটাকে গোছাই নিয়েছিল, ছোট বেবি ক্যান্ডেল করে। আমরা গত বৃহস্পতিবার হঠাৎ করে দেখলাম যে খুবই চমৎকার একটি পরিবর্তন, অর্থাৎ তার এই যে চ্যানেল সে নিকটতম যে জায়গাটি ছিল, তার নিকটতম যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে চ্যানেলের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটি ভেঙে বেরিয়ে গেছে, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার আমরা করতে দেখেছি। এটাকে আমরা যদি স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলি তাহলে ব্রেকআপ স্ট্রাকচার করছে। এখন যেহেতু সে ব্রেকআপ স্ট্রাকচার করে তার নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটি ভেঙে সফলভাবে একটি ভালো ভলিউম দিয়ে বেরিয়ে গেছে, সুতরাং শেয়ারটির সামনে ভালো দিকে যাওয়ার একটি পসিবিলিটি আছে বলে আমি মনে করছি। এখন তার যদি আমরা
সাপোর্ট বা স্টপ লস যেটাই বলেন আমরা তার দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই এই ক্যান্ডেলের এই লেভেলটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে কয়েকদিন স্লো ছিল সেখান থেকে সে উঠে গেছে, এই লেভেলটিকে আমরা আশেপাশে এই প্লাস মাইনাস করে আমরা এখানে একটা স্টপ লস নির্ধারণ করে আমরা চয়েস রাখতে পারি। 56 টাকা প্লাস মাইনাস 56-57 করতে পারি। এবং তার রেজিস্ট্যান্স আমরা যদি দেখি তাহলে আমরা এই জায়গাটিকে, এই লেভেলটাকে যদি সে ভেঙে বেরোতে পারে, আমরা যেহেতু একটা রেজিস্ট্যান্স ভেঙে সে বেরিয়ে গেছে শক্তিধর একটি ভলিউম দিয়ে, তো আমরা পরবর্তীতে আমরা 66 টাকা প্লাস মাইনাস আমরা দেখতে পারি। এই এলাকাটিকে যদি আমরা যদি ভেঙে বেরোতে পারি তাহলে শেয়ারটির ভালো একটি মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই শেয়ারটি কোন ধরনের মুভমেন্টে যাচ্ছে। শেয়ারটির গতিবিধি যথেষ্ট ভালো মনে হয়েছে, আর সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের চয়েস লিস্টে আমি উপস্থাপন করেছি। নেক্সট আমরা দেখব পেপার সেক্টর থেকে হাক্কানি পুল সেক্টরটিও ভালো, আর এখানে যার শেয়ারগুলো ভালো অবস্থা আছে, তো সেখান থেকে আমি একটি শেয়ার আমার কাছে ভালো লেগেছে, সেটি হলো হাক্কানি পুল। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটিও ভালো একটি ট্রেন্ড ধরেছে এবং তার যে হাই ছিল, নিকটতম হাই, সেটিও সে ব্রেক করে এই লেভেলে তার একটি হাই ছিল, সেই জায়গাটিকে সে ভেঙে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সে এই হাইটা ছিল, তো এই জায়গাটিকে সে আবার পুনরায় এসে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সে আবার ফিরে চলে গেছে। এটিকে যার সাপোর্ট ছিল, এটি রেজিস্ট্যান্সে ভেঙে বেরিয়ে গেছিলো, আবার সেটি যখন ভেঙে বেরিয়ে গেছে তখন তার সাপোর্ট হয়ে গেছে, সেই সাপোর্টটিকে সে অনার করে আবার সে উঠে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু কারেকশন সে দিয়েছে, দিয়ে এসে আবার একটি বড় ক্যান্ডেল দিয়েছিল লো হয়ে, আবার সে এক ধাক্কায় ওপর উঠে চলে গেছে। আমরা গত বৃহস্পতিবার বুধবারে দুটি ক্যান্ডেল, চমৎকার দুটি 12 বুঝু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, দেখে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং আবার যে ওপর উঠে গেছে এবং তার বর্তমান যে রেজিস্ট্যান্স জোনটা সে ফেস করে দাঁড়িয়েছে, এটি স্যার তার এটি তার একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি জায়গা, এই জায়গাটিকে যদি সে আগামী সপ্তাহে অর্থাৎ রবিবারে সে এই জায়গাটিকে ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটির ভালো একটি মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি না বেরোয় তাহলে এখানে এসে হয়তো বা একটু ঘোরাঘুরি করে ভালো একটি মুভমেন্ট নিয়ে সে বেরিয়ে যাবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি তার যথেষ্ট একটি ভলিউম পেয়েছে, তার মুভমেন্টটা অনেক ভালো মনে হচ্ছে, যেহেতু সেক্টর ওয়াইজে সেক্টর সাপোর্ট করছে, সেক্ষেত্রে এই শেয়ারটিরও মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি স্টপ লস দেখি তাহলে আমরা এই লেভেলটাকে দেখতে পারি, এই লেভেলটাই, অর্থাৎ পরের ক্যান্ডেল যদি আমরা দেখি এই দ্বিতীয় ক্যান্ডেলটাই, আমরা যদি এই ক্যান্ডেলের লোটাকে যদি আমরা স্টপ লস ধরি, এই ক্যান্ডেলটার লো যদি আমরা এটাকে স্টপ লস দিই 74 টাকা লেভেলে ধরে আমরা যদি তার টার্গেটে রাখি বা আমাদের চয়েস লিস্টে রাখি তাহলে আমার মনে হয় ভুল হবে না। এখন এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার ভালো একটি মুভমেন্ট আমরা আশা করব। তার নিকটবর্তী কোনো রেজিস্ট্যান্স আছে কিনা আমরা একটু দেখি। আমরা এর আগে দেখতে পাচ্ছি যে এই লেভেলের এটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের রেজিস্ট্যান্স পাবো আমরা 96 টাকা 80 পয়সা। 96 টাকা 80 পয়সা ভেঙে বেরোলে আমরা 120 টাকা লেভেলে যাওয়ার তার সম্ভাবনা আছে, অর্থাৎ 100 প্লাস চলে যেতে পারে। তো আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা সেটাকে মূল্যায়ন বেশি করব, আমরা অনেক বড় আকারের পরিকল্পনা না করাটাই সবচেয়ে বেটার আমি বলে মনে করি। 96, 97 প্লাস মাইনাস এই এলাকাটি আমাদের পরবর্তী একটা রেজিস্ট্যান্স আছে সেটা দেখতে পাচ্ছি। তো এখন ব্যাপার হলো এই মূল বাধাটা হচ্ছে আমাদের 87 টাকা 80, 90 এই এলাকাটাকে, যেখানে সে থেমে গেছে, এটাকে যদি ভেঙে বেরোতে পারে আগামীকাল তাহলে আমরা পরবর্তী টার্গেটগুলোকে আমরা চিন্তা করব। আশা করি এটাও বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব মিউচুয়াল ফান্ড থেকে একটি শেয়ার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। সেক্টর অ্যানালাইসিসে দেখেছি যে মিউচুয়াল ফান্ড সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য ট্রাই করতেছে। তারা বড় একটি কারেকশন শেষ করে তারা এখন নিউট্রাল অবস্থায় এসে গেছে এবং একটা মুভমেন্টে যাওয়ার জন্য তারা পরিকল্পনা করছে। এই সেক্টরটি অনেক বড় কারেকশন হয়ে গেছে। তো এই সেক্টর থেকে আমার একটা শেয়ারই ভালো লাগছে, আপনার থাকতে পারে অনেকের অনেক রকম শেয়ার আছে, কিন্তু আমার চয়েস লিস্টে আমি এই শেয়ারটিকে নিয়েছি, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। তো এই শেয়ারটির দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটিও একটি বেবি ক্যান্ডেল, একটি শুটিং স্টার আমরা দেখতে পাচ্ছি। শুটিং স্টার বলবো, এটাকে একটা বেবি ক্যান্ডেলও বলতে পারি, এটা ইনভার্টেড হ্যামারও বলতে পারি, আবার কি পিন বার ক্যান্ডেলও বলতে পারি। হ্যামারের যে বৈশিষ্ট্য, শুটিং স্টার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এগুলোতে পড়ে না। তার বডির থেকে শ্যাডোটি অত্যাধিক বড় হয়ে গেছে। আমরা এখানে বায়ার সেলারদের যে আগমন সেখানে দেখেছি যে এখানে বায়াররা যে পরিমাণ স্ট্রং ভূমিকা নিয়ে এসেছিল, পুনরায় সেলারদের প্রেশারের কারণে
সে নেমে আসছে, কিন্তু তার সেই ওপেন রেটে যেতে পারে নাই। আমরা দিন শেষে দেখতে পেয়েছি যে আমাদের অল্প হলেও একটু প্লাস করে আমরা 30 পয়সা প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। তো সেদিক থেকে বলবো সে একটি কনফিউশন হলে তার পজিটিভ একটি মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, যেহেতু তার কারেকশান, বড় একটি কারেকশন সে শেষ করেছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, সে কিন্তু অনেক বড় একটি কারেকশন শেষ করেছে। বড় একটি কারেকশন শেষ করে সে এই লেভেল থেকে উঠে আসার চেষ্টা করছে। এখানে আমরা যদি তার এই লেভেলটাকে একটু দেখি, সে কোথা থেকে উঠলো, এখানে একটি তার সাপোর্ট লেভেল ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি তার ইম্পর্টেন্ট একটি সাপোর্ট ছিল। সেই জায়গা থেকে সে যেহেতু উঠে মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে এবং ভালো একটি ভলিউমও পেয়েছে, পরপর দুদিন আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউমও পাচ্ছে। তো ছোট একটি বেবি ক্যান্ডেল দিচ্ছে, একটি কনফিউশন। এখন এখান থেকে কনফার্মেশন পেতে হবে। আগামী রবিবার যদি একটি কনফার্মেশন দেয়, তাহলে আমরা এই শেয়ারটির দিকে দৃষ্টি রাখতে পারি। আর এটা যদি আমরা তার সাপোর্ট বা তার স্টপ লসের যদি দেখি, আমরা যে কোনো এন্ট্রি নির্ধারণ করতে চাই, এন্ট্রি দিতে চাই, তাহলে আমরা এই ক্যান্ডেলের নিচেই, এই ক্যান্ডেলটাকে নিচেই আমরা তার স্টপ লস নির্ধারণ করে আমরা আমাদের চয়েস লিস্টে রাখতে পারি। 22 টাকা লেভেলের, এখন আছে 23 টাকা 40 পয়সা, আমরা 22 টাকা লেভেলের তার স্টপ লস নির্ধারণ করে আমরা এটাকে চয়েস লিস্টে রাখতে পারি। এখন তার রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা রেজিস্ট্যান্স নিকটতম রেজিস্ট্যান্স যেটা সবচেয়ে বড় বাধা হলো এটাই, আমাদের 25 টাকা 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি তার সামনে এটি আছে। এটি যদি ভেঙে বেরোয়, তাহলে শেয়ারটির আরও ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের নিকটতম বাধাটাকে আমাদের বেশি অনার করতে হবে। এটা যদি ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা পরবর্তী টার্গেট নির্ধারণ করব। তো সেদিক থেকে যদি দেখি, শেয়ারটি যেহেতু বড় আকারে একটি কারেকশন হয়েছে, সাপোর্টকে অনার করছে, ভালো একটি ভলিউম পেয়েছে, সার্বিক দিক থেকে টেকনিক্যাল যদি দেখি, তাহলে শেয়ারটির মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সেক্টর সাপোর্ট যদি করে, সেক্টরটা যেহেতু পজিটিভ মুভমেন্টে এসেছে, কারেকশন শেষ করেছে, সেই দিক থেকে শেয়ারটিও আমরা আমাদের চয়েসে রাখতে পারি। নেক্সট আমরা দেখব সর্বশেষ ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে বিডিলাম, আমার গোল্ডেন সুপার 10-এর সর্বশেষ আকর্ষণ বিডিলাম। এই শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, তার একটি ট্রেন ধরেছে। এই ট্রেনের বাইরে সে যায়নি, আমরা বারবার দেখতে পাচ্ছি সেই ট্রেন কিন্তু সে পরিবর্তন করেনি। আমরা ভালো একটি আপ ট্রেন দেখতে পাচ্ছি। এই ট্রেনটা যথেষ্ট ভালো, আমরা কোনো সুইং ভেঙে নিচে আসতে তারা দেখিনি, সব সুইং হাই করে করে ওপরের দিকে যাচ্ছে। সর্বশেষে ভালো একটি কারেকশন আমরা করতে দেখেছি। এখান থেকে 4 দিন আমরা 4 দিন একটি নেগেটিভ কারেকশন দিয়ে একটি পজিটিভ একটি ক্যান্ডেল দিয়ে আবার সে উঠে গেছে। এবং আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটি স্পিনিং টপ, এটি বেবি ক্যান্ডেল। এটি স্পিনিং টপ 2 দিন 3 দিন 4 দিন 1 দিন কারেকশনের পরে এ ধরনের স্পিনিং টপ অবভিয়াসলি একটি পাওয়ারফুল সিগন্যাল প্রদান করে এবং ভলিউমও পেয়েছে। এখানে বায়ার আর সেলারদের যথেষ্ট আগমন হওয়ার পরও তারা ঠিকই আছে এবং স্পিনিং টপ একটি ভালো একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি কনফিউশন ক্যান্ডেল হলেও তার পজিটিভনেসটা অনেক বেশি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সে এখান থেকে ভালো একটি কারেকশন শেষ করে সে উঠে গেছে এবং ট্রেন সে ধরে রাখছে, সে তার ট্রেন পরিবর্তন করে নাই। তো সেদিক থেকে শেয়ারটির কারেকশন শেষ হয়ে যেহেতু গেছে, তার আবারও পুনরায় যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা আছে। এই শেয়ারটিও আমি অনেক আগেই আমি আমার গ্রুপে আমি দিয়েছিলাম এবং বলেছিলাম, এখানে অনেক শেয়ারই আমি আমার গ্রুপে দিয়েছিলাম, তারা ভালো প্রফিট করছে এবং ভালো একটি মুভমেন্টে রয়ে গেছে, অনেক লস রিকভারি করছে। তো এই শেয়ারটিরও আমরা চয়েস রাখতে পারি, যেহেতু তার ভলিউম পেয়েছে এবং ভালো একটি ক্যান্ডেল দিয়েছে। এখন যদি তার স্টপ লসের ব্যাপারটা যদি দেখি, তাহলে আমরা এই ক্যান্ডেলের নিচেই, এই লাল ক্যান্ডেলটির নিচেই আমরা তার স্টপ লস রেখে আমরা 160 টাকা লেভেলে তার স্টপ লস নির্ধারণ করে, অথবা তার নিচেও আমরা দেখতে পারি যে এই লেভেলটিকে, যে এখান থেকে লো করেছিল 160 টাকা অথবা 156 টাকা, এই দুটি জায়গা যদি আমরা স্টপ লস নির্ধারণ করে আমরা তাকে চয়েস লিস্টে রাখতে পারি, তাহলে আমার মনে হয় ভুল হবে না। এবং আমরা যদি তার রেজিস্ট্যান্সে দেখি, তাহলে আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা বলবো, তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা এই লেভেল থেকে সে ওঠার চেষ্টা করেছিল 173 টাকা। 173 লেভেলে সে উঠে একবার উঠে পরে 2 বার সেখানে ফিরে এসেছে। আমরা এই দিনকে দেখেছি যে একটা বড় শ্যাডো করে 2 তারিখে শ্যাডো করে সেই বাধা সে ভেঙে বেরোতে পারেনি, পুনরায় সে আবার শক্তি সঞ্চয় করে ওঠার চেষ্টা করছে। আমরা সর্বশেষ ভলিউমও ভালো পেতে দেখেছি। এখন আমাদের 173 টাকা এই বাধাটাকে যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে সে আবারও হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাবে, সে ধরনের একটি সিমটম দেখতে পাচ্ছি। আর যদি তার পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখি যে এটা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা কোন লেভেল হতে পারে। আমরা এখানে একটা মাইনর রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 181 টাকা, 181 টাকা থেকে 88 টাকা। তো আমরা এই এলাকাটি ধরতে পারি।
এটাকে আমরা নিতে পারি 181 টাকা প্লাস মাইনাস আমরা দেখতে পারি। বর্তমান বাজার রেট আছে 167 টাকা। 167 টাকা এখান থেকে যদি সে নিকটতম 73 টাকা ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা এই রেজিস্ট্যান্স টাকা আমরা অনার করে আমরা চয়েস লিস্টে রাখতে পারি। 181 টাকা প্লাস মাইনাস ধরে আমরা শেয়ারটির পর্যবেক্ষণে রাখতে পারি, যেহেতু একটা ভালো মুভমেন্ট এবং তার ট্রেন্ড ধরেছে। সো এই ছিল আমার গোল্ডেন টপ 10 শেয়ার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সর্বশেষে বলবো, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট না দিতে পারেন, তাহলে আপনি বড় আকারের বিপদের সম্মুখীন হবেন। মার্কেট অত্যন্ত ভলাটিলিটি, মার্কেট আমাদের অনেক ভালো অবস্থা নিয়ে এসেছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, মার্কেটের মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেট কিন্তু অনেকটা ভলাটিলিটি। তাই এখানে খুবই তীক্ষ্ণতার সহিত, বিচক্ষণতার সহিত আপনাকে বিনিয়োগ করতে হবে। যদি আপনি বিনিয়োগে অক্ষমতা প্রকাশ করেন, তাহলে আপনাকে সঠিক একটি মেন্টর দিকে আপনাকে জাস্টিস করে তার পিছিয়ে থাকতে হবে। আপনি যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে একদম ভালো একজন মেন্টরকে সহযোগিতা দিবেন। কারণ এই মার্কেট অত্যন্ত ভলাটিল মার্কেট, যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই সতর্কতা থাকবেন, সতর্কতার মার নাই, জেনে বুঝে বিনিয়োগ করবেন। এটি আমার একান্তই চয়েস লিস্ট, এটি থেকে বাই সেল কেউ করবেন না। আপনার নিজের পরিকল্পনা অনুযায়ী আপনি এখানে বাই সেল করবেন, অর্থ আপনার, হেফাজত দায়িত্ব আপনার। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।